আর হাতে কি হয়েছে? হাতে হাতে বাবা পড়ে হয়েছিল। কোথায় সেটা? এইখানে ওই যমুনার নামতে এইখানে খালি হিংসা বাদ। এই তুমি তো ভালো খাও, ভালো ভালো পড়ো, তোমার পেছনে লোক লেগে যাবে। তো সেটা মোটামুটি 84 কোর্স। 84 ক্রোশ টোটাল হেঁটে পড়ে খালি পায়ে? কত বয়স হলো? বয়স 70। 70? ভগবানকে ডাকি, ভগবান আপনার সুন্দর আমাকে খাবারও দে, বলবো না পেটা কথা, খাবারও দে, আর নাম করি, সবাই হয়, এদিকেও হয় ওইদিকেও হয়, জামা কাপড় দিকে চিন্তা না, যার দয়া হয় সেই দিন। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। সাধারণ সহজ সরল মানুষ যাদের সঙ্গে কথা বললে আপনি পাবেন পরম তৃপ্তি, যাদের সঙ্গে মুক্তভাবে আপনি বার্তালাপ করতে পারেন, লাগে না কোনো পূর্ব প্রস্তুতি বা পূর্ব পরিকল্পনা। কিছু ক্ষেত্রে যাদের অভিজ্ঞতালব্ধ ফল বা জীবনযাত্রা পেয়েছে বিখ্যাত কবি সাহিত্যিকদের লেখনীতে স্থান। আজ আপনারা সেই রকমই এক সাধারণ মানুষের গল্প শুনবেন। রাধা কৃষ্ণের নাম রে, যে জনা গো কৃষ্ণ ভোরে, সে হয় আমার প্রাণ রে। দারুণ দারুণ দারুণ। আপনার কি নাম বলুন? আমার নাম রবীন্দ্রনাথ গোস্বামী। সারা বছরে আপনি নাম করেন? তো আজকে কি বিশেষ কারণে বলুন? কালী পূজা পেরালে সেই জন্য। আচ্ছা, তো আজকের আচ্ছা কালী পূজার পরের দিন, মানে প্রত্যেক বছর আপনি এই সময়টাতে আসেন? আরো আগেও তো দেখি বিভিন্ন সময়। আজকে ঠাকুরকে ডাকতে হয়। আগের দিন তো অমাবস্যা ছিল না? আমার ছিল, কিন্তু আজও আছে। আচ্ছা, আজও অমাবস্যা আছে। তো এখন ঠাকুরকে ডাকতে হয়, যত ঠাকুর ভগবানকে ডাকবে, যেই কৃষ্ণ সেই কালী। হ্যাঁ, তো ভগবানকে ডাকো বলছে, ও বলছে ডাকলেই আমাকে তোমার সব কিছু পূরণ হবে। এই জন্য ভগবানকে ডাকা। কার্তিক মাস, মধু মাস, ইয়াতে বৃন্দাবনে তো আরো নাম চলছে ভোরের থেকে। আজের থেকে মানে কি সংক্রান্তির দিন বৃন্দাবন গেছেন? হ্যাঁ, অনেকবার পরিক্রমা করেছেন? হ্যাঁ হ্যাঁ, বা গোটা বৃন্দাবন? গোটা বৃন্দাবন। কত দিন ধরে? মোটামুটি 1 মাস। 1 মাস? বা সমস্ত মন্দির দেখেছেন? প্রেম মন্দির, সব মন্দির, বাকে বিহারী মন্দির, সব মন্দির, সব 4 ধাম দেখেছেন? 4 ধামটা নতুন হয়েছে? নতুন হয়েছে, ওইটা দেখেন নাই? না, মানে কি নতুন হইলে কি তখন তৈরি হতেছিল। তখন গেছেন? এখন তো বিশাল হয়েছে, বিশাল। তখন তৈরি হতেছিল, তখন কিছু হয় নাই, সেই তখন গেছিল। তো আরো যাবেন তো নাকি? যাবো, মানে অঘ্রাণ মাসটা বাদ দিয়ে যাবো। অঘ্রাণটা কি প্রত্যেক বছরই যান? হ্যাঁ, বছরে। বাহ, আপনাদের টিম আছে কোথায়? টিম আছে, তারপরে আমি যদি টিম না থাকলে তো আমি একাই চলে যাই। একা কি ট্রেনে নাকি? ট্রেনে, পুরুলিয়া ট্রেনে চাপি। হ্যাঁ, আর পুরুলিয়া থেকে একেবারে পুরুলিয়া থেকে তো ডাইরেক্ট মথুরা বৃন্দাবন ট্রেন নাই? দিল্লি। পুরুলিয়া থেকে দিল্লি যান? দিল্লি। তারপরে দিল্লি থেকে আবার এখানে ট্রেন ধরি, তা এই মথুরা বৃন্দাবন। বা নিজেই? আর আসানসোলটা আছে 2:30টার সময়। আর ওখানে কোথায় থাকেন? ওইখানে আশ্রম আছে। কোন আশ্রম? ওই আশ্রম, যে কোনো আশ্রম থাকে, আমার কোনো জানা, সবাই তোমাকে চিনে। সবাই তো চিনে, আমার সবাই চিনে, যার ইয়াই থাকবো সেই। তাও 2-1টা আশ্রম বলুন। একটা আছে বৃদ্ধা আশ্রম। আচ্ছা। একটা আছে গোবিন্দ আশ্রম, দুটো। আর একটা আছে কোথায়, মথুরাতে না বৃন্দাবনে? বৃন্দাবনে। বৃন্দাবনে, আচ্ছা। বৃন্দাবনটাই ভালো নাকি থাকার পক্ষে? আচ্ছা, থাকার মধ্যে তারপর আছে রামকৃষ্ণ বাবাজি। আচ্ছা, ওর আশ্রমে থাকি, এটিও বৃন্দাবনে? বৃন্দাবনে। ভারত সেবা আশ্রম আছে। ভারত সেবা আশ্রমটা কোন জায়গাতে ঠিক? এই সাইডে কোনটাই, এইদিকে কোনটাই, বাকে বিহারী বা যমুনার ধারে কি? ওইটা পার হয়ে একটু ভিতরে? ভিতরে। তো ভালো ক্যাম্পাস? ভালো প্যান্ট, মানে কি গেলে সাইড ব্যাগ নাই তো ইয়া মেয়া ছেলে থাকে, বলে বাবা তুমি আসো নাই কেন, কোথায় ছিলে? আর কে ঘরে আপনার কে আছে? ঘরে সবাই আছে। আচ্ছা,
মেয়া ছেলে সব লাতি লাইটনা, আর কি করবো, আমার আর কি আছে। আপনি এইসব করেই এবারে কাটিয়ে দিবেন। ভগবানকে ডাকি, ভগবান আপনার সুন্দর আমাকে খাবারও দে, বলবো না পেটা কথা, খাবারও দে, আর নাম করি, সবাই হয়, এদিকেও হয় ওইদিকেও হয়। জামা কাপড় দিকে চিন্তা না, যার দয়া হয় সেই দিক। জামা কাপড়ের দরকার না হলে সব এলে মাগা, আমি কোনো কিনি নাই বাবা। অহংকার করে বলবো যে আমার এইটা। কত বয়স হলো? বয়স 70। 70? তো এই 70 বয়সেও, এই বয়সেও হাঁটাহাঁটি সব পারেন? ওই যে পরিক্রমা, তো পরিক্রমা যতবার যান ততবারই কি পরিক্রমা? তো পরিক্রমা মানে সেটা কত কত দিনের হয় পরিক্রমাটা? পরিক্রমাটা হচ্ছে গোড়া কার্তিক মাসটা। টোটাল হেঁটে পড়ে খালি পায়ে? বা 2:30টার সময় উঠতে হয়। হ্যাঁ, 2:30টার সময় উঠতে হয়। আচ্ছা, এবার গোটাটাই ঘুরতে হয়। তো সেটা মোটামুটি 84 কোষ। 84 ক্রোশ? 84 কোষ পুরাতে হয়। মানে কতদিন লাগে সেটাতে? ওটা কতদিন, মোটামুটি 1 মাসে পুরো। 1 মাস? মানে ওই যে যাওয়া, তারপরে আবার কোনো আশ্রমে থাকা, রাত্রিটাতে আবার ঘোরা, ওইখান থেকে আবার স্টার্ট করলে আরো দল বলে আর কি ওরা, সেই সাধুরা সব। মানে সমস্ত মন্দির, বৃন্দাবন প্লাস মথুরা দুটোরই সমস্ত মন্দির কভার করে না? শুধু বৃন্দাবন? শুধু বৃন্দাবন? আচ্ছা, সব বৃদ্ধা আশ্রম আর আশ্রম, কোনো ব্যাপার, অনেক আশ্রম আছে না? বহুত রকমের আশ্রম আছে। আরামসে থাকবো বলে কোনো ব্যাপার না, আরামসে থেকে যায়। তো কি মনে হয় যে ওইদিকেই থেকে যাই না কি? কি মনে হয়? আমাদের পুরুলিয়া থেকে আমাদের ওইখানে বহুত ভালো। তাই মনে হয় যে ওইখানে থাকি? ওইখানে থেকে যাবো, এইখানে কোনো নাই জানেন। বিশাল মায়া নাকি জায়গাটা? না, ওইখানে বিশাল ইয়া, এইখানে খালি হিংসা বাদ। তুমি তো ভালো খাও, ভালো ভালো পড়ো, তোমার পেছনের লোক লেগে যাবে। তখন বলো কি করবো কি নাই, তখন বলো বাবা এই এত হিংসে, এইখানে খালি হিংসার জায়গা, আর এখানে কোনো হিংসা নাই। হ্যাঁ, শুধুই ভালোবাসা, ভালোবাসা, প্রেম, টান। হ্যাঁ, ভগবান বলছে আমাকে প্রেম দিয়ে যত ডাকবে তত তোমার আমার ইয়া করবো, অন্তরে না ডাকলে হয় না বাবা। ও জায়গায় আলাদা, আর জায়গাটাই আলাদা। যাই হোক, এতদিন তো আপনাকে দেখেছি, কিন্তু আজ তো গল্প হলো, তাই এই সব ব্যাপারগুলো জানলাম আর কি। তাহলে এই কার্তিক মাসেও আবার যাবেন? না, কার্তিক মাসে যাবো না। তাহলে কোন মাসে বলছেন? যাবো তোমার ওখানের পর। এবারে ওখানের পর যাবেন? কেননা তো কার্তিক মাসে নাম টামগুলা দিছি না, তো এখন যা হোক, যে যা পারবো আসতে বলেছে। তো এখন যদি ঘরে যদি 30 কেজি চাল দিয়ে যায়, 30-40 কেজি যা হবে দিয়ে দিয়ে যায়, তাহলে ওরা বলছে যা হোক আমাদের খাবারটা দিয়ে গেল, এবার তুই যা আর বাবা, বুঝে কি না? সব দিকে তো এখন যতদিন বাঁচিয়ে থাকবো বাবা, এই ততদিন এটা করতে যাবো। তো যাই হোক, আপনাকে আমিও ধরে রাখলাম আমার ক্যামেরায়। দারুণ দারুণ দারুণ। দেখা হবে কোনোদিন ওইখানেই, হয়তো বৃন্দাবনে, যমুনার ধারে। যান না তো মনটা হোক না যেদিকে আসবে। গেছি মায়াপুর নবদ্বীপ, মায়াপুর নবদ্বীপের থেকে আমার ওইখানে বৃন্দাবনটা বহুত ভালো লাগে। মায়াপুর নবদ্বীপে নাই বাবা, যতটা আছে সুবিধা নেই। তাও 70 বছর বয়সে যে এই যে করছেন, বিশাল বিশাল ব্যাপার। ঠিক আছে। কিন্তু বিশ্বাস করবেন না, 80 বছর বয়স, তাও এখনো পর্যন্ত বৃন্দাবনটা কোথায় ঘুরে। মাঝে থাকে। আচ্ছা, উনি ওইখানেই থাকেন? ওইখানে থাকে, কালী পূজায় এসেছে। বাহ, ঠিক আছে, চালিয়ে যান। তাই বলি বন্ধু, সাধারণ বলে দূরে ঠেলে দেবেন না যেন। হয়তো কে বলতে পারে এই সাধারণের মধ্যেই আপনি পেতে পারেন অসাধারণ কিছু কাহিনী। নমস্কার, ধন্যবাদ।